এক থাপ্পড়ে 32টা দাঁত ফেলে দিব। আসলে এটা একটা আমাদের বন্ধু বান্ধব যখন একসঙ্গে হই তখন কিন্তু এরকম মজা চলে, এরকম এই সকল বাক্যগুলা বা ডায়লগ গুলা বলে থাকি। তো এই ডায়লগটা আমরা মাত্রার কাজে ব্যবহার করব। আসলে মাত্রা কি বা মাত্রা কিভাবে নির্ণয় করে বা মাত্রা থেকে কিভাবে প্রশ্ন আসে, প্রশ্নটা আসে এরকম: বাংলা স্বরবর্ণের অর্ধমাত্রা কতটি, পূর্ণমাত্রা কতটি, এই সকল প্রশ্ন। তো এইগুলো প্রশ্ন সমাধানের জন্য আমরা কি করি, মুখস্থ করে ফেলি। আসলে বিষয়টা মুখস্থ করার প্রয়োজন নাই। দেখো এখানে মাত্রা কি সেটা আমাদের জানতে হবে। বাংলা বর্ণমালায় যে বর্ণমালাগুলো আছে, বর্ণমালায় কোন কোন বর্ণের ওপরে রেখা বা কষি দেওয়া হয় তাই মাত্রা। অর্থাৎ স্বরবর্ণে ব্যঞ্জন বর্ণের ওপরে কোনো সময় মাত্রা দেখা যায় অর্ধেক থাকে, কোনো সময় দেখা যায় পূর্ণ থাকে, আবার কোনো সময় মাত্রা থাকেই না। এইভাবে ভিত্তি করে আমরা কয়েকভাবে মাত্রাকে বিন্যস্ত করতে পারি। যেমন আগে লিখে নি পূর্ণ মাত্রা, তারপরে আমরা আরেকটা মাত্রা দেখতে পাই, সেটার নাম হচ্ছে অর্ধমাত্রা। আরেকটা দেখতে পাই হচ্ছে মাত্রাহীন, যেগুলোতে মাত্রা থাকে না, মাত্রাহীন। এই হচ্ছে তিন ভাবে আমরা এই তিন কোয়ালিটির মাত্রা দেখতে পাই। এখন এই মোট বর্ণের মাত্রা, যে মোটের সংখ্যাটা, এই সংখ্যাটা আমরা এখানে লিখবো। তারপরে আমরা যে ব্যঞ্জন বর্ণের যে মাত্রাগুলো পাই, সেই ব্যঞ্জন বর্ণের মাত্রাগুলো আমরা এখানে লিখবো। আবার স্বরবর্ণ, এটা আমরা মাত্রা লিখতে পারি। শর্টকাটে একটা ছক আঁকাই নিব, তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। দেখো এখানে পূর্ণমাত্রার মধ্যে আমাদের মোট বর্ণ সংখ্যা কতটি, 50টি। এই 50টি বর্ণের মধ্যে আমি একটা শর্টকাট ডায়লগ বলেছি, বা ডায়লগ, একটা ভাইরাল ডায়লগ বলেছি। ডায়লগটা কি, এক থাপ্পড়ে 32টা দাঁত। আসলে এক থাপ্পড়ে 32টা দাঁত তো ফেলা সম্ভব না, আসলে ডায়লগ বলা লাগে, এই জন্য আমরা ডায়লগটা বলেছি। তো এই ডায়লগের মাধ্যমে আমরা মাত্রা সমাধান করব। বলছে 32টা বলতে একটা পূর্ণ প্রাপ্ত বয়স্ক বা প্রাপ্ত বয়সের যে ব্যক্তি থাকে তাদের কিন্তু 32টা দাঁত থাকে, উপরে 16 নিচে 16, এই হচ্ছে 32টা। তো আমাদের পূর্ণ মাত্রা এবং পূর্ণ দাঁতের সংখ্যা যদি মিলাতে যাই, তাহলে পূর্ণ শব্দটাতে আমাদের 32 শব্দটা চলে আসছে। এখান থেকে আমরা মোট পূর্ণ মাত্রা হচ্ছে 32টি বলতে পারি। আবার হাতের পাটি কিন্তু দুইটা, ওপরের পাটি আর একটা হচ্ছে নিচের পাটি। তাহলে ওপরের পাটি এবং নিচের পাটি মিলে 32টা, উপরের পাটিতে 16টা। এই 16টার অর্ধেক করলে কতটি হয়, তাহলে 8টি। তাহলে অর্ধমাত্রা কতটি হবে, 8টি। তাহলে মোট আমাদের বর্ণ সংখ্যা কতটি, 50টি। এই 50টি বর্ণ পড়তে 8 আর 32 যোগ করলে কত হয়, 40। আর 50 পড়তে কত লাগে, 10। তাহলে মাত্রাহীন 10টি। এই হচ্ছে আমাদের মোট মাত্রা সংখ্যা। তাহলে পূর্ণ মাত্রা কতটি, 32টি। এবার অর্ধমাত্রা কতটি, 8টি। মাত্রাহীন 10টি। এটা অতি সহজে আমরা বের করতে পারছি। এবার ব্যঞ্জন বর্ণের মধ্যে আমাদের পূর্ণ মাত্রা কতটি আছে, ব্যঞ্জন বর্ণের মধ্যে পূর্ণ মাত্রা আছে আমাদের হচ্ছে 26টি। 26টি। এবার 32টি পড়তে কতটি লাগবে, আর মাত্র 6টি। তাহলে ব্যঞ্জন বর্ণে আছে 26টি পূর্ণমাত্রা, আর স্বরবর্ণে আছে 6টি। এ হচ্ছে মোট 32টি। এবার অর্ধমাত্রা কতটি আছে, 8টি। ব্যঞ্জন বর্ণের সংখ্যা হচ্ছে 60টি, আর 8টি পড়তে কতটি লাগবে, আর একটি। এই একটি, এই একটি কি, এই বর্ণটা আমাদের পরীক্ষায় পাওয়া যায়। এই বর্ণের নাম হচ্ছে রি। ঠিক আছে, এই রি এর অর্ধমাত্রা হয়, কারণ এই যে পাশে যে মাত্রাটা আছে এটাকে বলা হয় অর্ধমাত্রা। এবার মাত্রাহীন, কোন কোন বর্ণের মাত্রা নেই। তাহলে মাত্রাহীন বলতে আমাদের ব্যঞ্জন বর্ণে আছে হচ্ছে 6টি। তাহলে 10টি পড়তে লাগবে আর কয়টি, 4টি। এই হচ্ছে 4টি। তাহলে মোট বর্ণ কতটি, 50টি। এই 50টি বর্ণের মধ্যে পূর্ণ মাত্রা 32টি, অর্ধমাত্রা 8টি, মাত্রাহীন 10টি। এবার ব্যঞ্জন বর্ণে কতটি আছে, 26টি। আবার এই 26টি ব্যঞ্জন বর্ণে পূর্ণ মাত্রা। আবার যদি প্রশ্ন হয় ব্যঞ্জন বর্ণের অর্ধমাত্রা কয়টি, 60টি। ব্যঞ্জন বর্ণের মাত্রাহীন কয়টি, 6টি। আবার প্রশ্ন হতে পারে স্বরবর্ণের অর্ধমাত্রা কয়টি, 1টি। যদি বলা হয় স্বরবর্ণের মাত্রাহীন কয়টি, 4টি। তাহলে আমরা একটা টেকনিকের মাধ্যমে কিন্তু বুঝতে পারলাম যে বিষয়টা আরো সহজে হয়ে গেল। কিন্তু প্রশ্ন অনেক হতে পারে এখান থেকে। এই প্রশ্ন সমাধান আমরা এই ছকের মাধ্যমে করতে পারবো। এই ছোট্ট একটা ছক, এই ছকের মাধ্যমে আমরা মাত্রার যে সকল প্রশ্নগুলো হয়ে থাকে এমসিকিউ আকারে, তো এই এমসিকিউ গুলার অ্যান্সার আমরা অতি সহজে তাড়াতাড়ি করতে পারবো। ধন্যবাদ এই ছোট্ট একটা ক্লাসের সাথে থাকার জন্য।